নমস্কার বন্ধুরা, সীমানাচারীতে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। 30শে নভেম্বর রাত্রিবেলা প্যাকিং কমপ্লিট করে ওয়েট করছি। আমাদের আজকের যাত্রা শুরু হবে পুরীর উদ্দেশ্যে। কথা হয়েছিল 3টের সময় বেরোবো, তো আমরা একটু আগেই বেরোলাম, কারণ 510 কিলোমিটার রাস্তা সেটা আমাদেরকে কভার করতে হবে। এই দমদম 19 নম্বর থেকে বেরোলাম, কারণ আমি শ্বশুরবাড়িতে ছিলাম, নিজের বাড়ি থেকে যাচ্ছি না, কারণ কাল রাত্রে বাড়ি পৌঁছানো হয়নি, কারণ 30 তারিখে আমার বার্থডে ছিল। তো সেই বার্থডে সেলিব্রেট করে জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। রবিন সিথির মোড়ে দাঁড়িয়ে আছে, ও অনেকটা আগেই চলে এসছে, ও 2:30 বাজার আগেই চলে এসছে। এখন অলরেডি 2:33 বাজে। তো এই যাবো, ওখান সঙ্গে দেখা করে ওখান থেকে একেবারে বেরোবো একসাথে। রাত্রির 2:30 বাজে, তাও দমদম চত্বরের রাস্তায় লোকজন রয়েছে। যাই হোক, দেখি চিড়িয়ামোড়ের দিকে যাচ্ছি। চিড়িয়ামোড়ে লোকজন থাকবেই, নয় সকালের লোক আগে থেকে চলে এসছে, আর নয় রাতের লোক দেরি করে বাড়ি ফিরছে, কিছু একটা তো হবেই। সুনসান চিড়িয়ামোড়, যে চিড়িয়ামোড় সকালবেলা এত জনবহুল থাকে, সেখানে এখন কেউ নেই। রাত্রির 2:30-এর সময় কেউ নেই, ফাঁকা। যাই হোক, সিথি মোড় দিকে রওনা দিয়েছি। রবিন আমাকে ফোন করছে বারবার, চলেও এসেছি সিথির মোড়ে, ওই সামনে দেখা যাচ্ছে সিথির মোড়। রবিনকেও দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না। এই রবিন ওয়েট করছে সিথির মোড়। এখান থেকে আমরা ফাইনালি স্টার্ট দেবো এবং একেবারে থামবো গিয়ে কোলাঘাটে। দক্ষিণেশ্বর মোড় ক্রস করছি, বালি ব্রিজের উপর দিয়ে আমরা যাব। অলমোস্ট 3টে বাজে, প্রায় 7 মিনিট বাকি আছে 3টে বাজতে। আমরা এখন বালি ব্রিজে উঠছি। তো যেটা বলার সেটা হচ্ছে, জীবনে প্রথমবার এত লম্বা একখানা রাইডে যাচ্ছি, প্রায় 510 কিলোমিটার দমদম থেকে। আর আমরা যে হোটেলটা বুক করেছি, আশিয়ানা রিসর্ট বলে একটা হোটেল বুক করেছি সমুদ্রের পাড়ে। তো সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে জানি না, কিন্তু পুরো ম্যাপে দেখাচ্ছে 510 কিলোমিটার। রাস্তা চেনা নয়, অন্ধকারে যাব, অন্ধকারে প্রথমত আস্তে আস্তেই যেতে হবে, বেশি জোরে তো যাওয়া যাবে না। তার উপরে শুনেছি উড়িষ্যাতে ট্রাফিক রুলস নাকি খুব কড়াকড়ি, 60 কিলোমিটার বাইকের জন্য, আর 4 চাকার জন্য মনে হয় 70 কিলোমিটার। এর উপরে গাড়ি চালালে ফাইন হয়, বা ওদের যা সিস্টেম সেই হিসাবে ওদেরকে পানিশমেন্ট দেয়। তো আমাদেরকে সব কিছু মেনটেন করে পুরী বিচ পৌঁছাবো, সমুদ্র সৈকত যাকে বলে। জানি না কখন পৌঁছাবো, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের খবর আপনাদের জানাচ্ছি। এটা হলো আজকে দিনের যাত্রার আমাদের প্রথম টোল, ধুলাগড় টোল। দক্ষিণেশ্বরের মন্দিরের মোড় থেকে ধুলাগড় টোল আসতে আমাদের সময় লেগেছে 24 মিনিট। মোটামুটি এইভাবে যদি চালাই, আমরা কালকে 12টার মধ্যে পুরী পৌঁছে যাব, কিন্তু মনে হয় না আমরা এইভাবে চালাতে পারবো উড়িষ্যা বর্ডার ক্রস করার পরে।
দক্ষিণেশ্বর থেকে যদি ধরা হয় তাহলে মোটামুটি 55 মিনিটের মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটে এসে একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে আমরা অচেনা রাস্তায় যাব। মানে আমরা আজ পর্যন্ত কখনো কোলাঘাট থেকে সোজা যাইনি খড়গপুরের দিকে। আমরা কোলাঘাট থেকে সবসময় বাঁদিকে বেঁকে গিয়েছি। দীঘায় গিয়েছি, বগুড়ান জলপাই গিয়েছি, মন্দারমণি গিয়েছি, প্রত্যেকবারই আমরা বাঁ দিকে বেঁকে ওইখান দিয়ে চলে গেছি। সোজা পথে খড়গপুরের দিকে কখনো যাইনি। এই হলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল, দেবরা টোল প্লাজা। তো মোটামুটি আমরা 4:41 নাগাদ দেবরা টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। দেবরা টোল প্লাজার পরবর্তী টোল প্লাজা হচ্ছে রামপুরা টোল প্লাজা। দেবরা থেকে রামপুরার দূরত্ব প্রায় 33 থেকে 34 কিলোমিটার মতো। আর আমরা 5:10 নাগাদ এখানে পৌঁছে গেছি। এখনও দিনের আলো ফোটেনি, আর এটা এখনও আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। আর এটা হলো আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল। রাস্তার পাশে যে ইনস্ট্রাকশনের বোর্ডগুলো এখনও বাংলাতেই লেখা রয়েছে। তো আমরা এখনও ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি, উড়িষ্যা বর্ডারে ঢুকিনি। রাইড করতে করতে খেয়ালই করিনি কখন যেন ঝুপ করে সকাল হয়ে গেল। এখনও সূর্যকে দেখা যাচ্ছে না দূরে। আর আমরা যেহেতু সূর্যের অপোজিট ডিরেকশনে অলমোস্ট যাচ্ছি, তো সূর্য আমাদের সামনে আসছেও না, সূর্যমা আমাদের পাশে রয়েছে, তাই আর সূর্যকে আমরা দেখাতে পারছি না। এটা আমাদের 4 নম্বর টোল ক্রস করছি, কিন্তু এর নামটা আমার জানা নেই। যদি বন্ধুরা তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মানে রাস্তার মাঝখান দিয়ে ফাটা আছে, আর ফাটাটা এতটাই বড় যে গাড়ির চাকা পড়লে টাল খাচ্ছে। তো খুব সাবধানেই চালাতে হচ্ছে। ডান দিক চেপে চালালে ফাটলটা কম আছে, বাঁ দিক চেপে চালালেই ফাটলের মধ্যে পড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। তাও এত সোজা একটা রাস্তা দেখে মিটারে ট্রিপল ডিজিট তোলার ইচ্ছাটা তো একটু হলোই। যতই হোক, একটু সোজা রাস্তা দেখলে, ফাঁকা রাস্তা দেখলে মনটা হয় যে 3 নম্বর ডিজিটটাকে দেখি। সকালের ফুরফুরে হাওয়া, অল্প অল্প ঠান্ডা, সামনে কুয়াশা। বাইক নিয়ে যেতে যেতে যেন মনে হলো আমি খুব মৃদু গতিতে উড়ে যাচ্ছি পরিবেশের টানে, জাস্ট ফ্লাইং।
সুবর্ণরেখা নদী ক্রস করছি, আর এটা রাজঘাট ব্রিজ আছে, মানে আমরা অলরেডি উড়িষ্যা ক্রস করেছি, মানে উড়িষ্যায় ঢুকে গেছি। এটা সত্যি কি লোককথা জানি না, লোকে বলে যে এই সুবর্ণরেখা নদীর জলের তলায় মাটি ধুলে নাকি সোনার গুঁড়ো পাওয়া যায়। অরিজিনালি পাওয়া যায় কিনা আমি জানি না। অলমোস্ট 270 কিলোমিটার আমরা চলে এসেছি দমদম থেকে। তো এখানে বাইককে কিছু খাইয়ে দিচ্ছি, ওর খিদে পেয়েছিল। তো এটা একটা জিও পেট্রোল পাম্প আছে, আর উড়িষ্যাতে আমাদের ওখানের থেকে পেট্রোলের দাম কম, প্রায় 4 টাকা মতো কম, 5 টাকা মতো কম। এখান থেকে আমরা বেরিয়ে এবারে ননস্টপ, যতক্ষণ না পুরী লেখাটা দেখতে পাচ্ছি ততক্ষণ চালাবো, আর যদি খিদে পায় তাহলে রাস্তায় দাঁড়াবো। এখন 8টা 1 বাজে সকাল, আর আমরা কালকে মোটামুটি 3টে নাগাদ বেরিয়েছি রাত্রিবেলা, তাহলে 5 ঘন্টা মতো হয়ে গেছে আমরা বাইক চালাচ্ছি। ডাইভারশন শুরু, রাস্তায় কাজ চলছে, আর নিনজা বাইকের সব থেকে বড় শত্রু বাম্পার, তারা এখন রাস্তায় চলে এসছে। তো আমাকে খুব আস্তে আস্তে এবং খুব যত্ন সহকারে বাম্পারগুলোকে ক্রস করতে হবে, নইলে আমার বাইকের নিচটা ঘষে যাবে। রবিন আমাকে বারবার শুধু একটাই কথা বলছে, একটু জোরে টানো নইলে অনেক লেট হয়ে যাবে। কিন্তু আমি ভরসা পাচ্ছি না জোরে টানার, কারণ উড়িষ্যায় অলরেডি আমরা ঢুকে গেছি। এখানে জোরে টেনে যদি কেস খাই তাহলে মারাত্মক ব্যাপার হয়ে যাবে। আমি কোনো কেস খেতে চাই না, তাই আমি বেশি জোরে গাড়ি চালাচ্ছি না। আর আমি এখানে জানিও না কোথায় কোথায় কীভাবে ক্যামেরা আছে। যদি জানা থাকতো তাহলে না রিস্ক নেওয়া যেত, যে ক্যামেরার জায়গাগুলো একটু আস্তে চালাবো, বাদ বাকিটা জোরে। তো তার থেকে বেটার ধীরে ধীরে চালানো। অসাধারণ সিনিক বিউটি, রাস্তার ধারে সারি করে সুন্দর সাজিয়ে নারকেল গাছ লাগানো রয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝকঝকে তকতকে রাস্তা। অসাধারণ রাস্তা, যেন মনে হচ্ছে আয়নার মতন পরিষ্কার রাস্তা। ভুবনেশ্বর আর 136 কিলোমিটার বাকি আছে, আর বিশাখাপত্তনম 553। তো 553 দেখে লাভ নেই, আমরা ভুবনেশ্বরে যাচ্ছি 136 কিলোমিটার। আর এইটা হচ্ছে আমাদের রাস্তার 6th টোল, কিন্তু এই টোলেরও নাম আমি জানি না। 6 টোল ক্রস করার পর আবার একটা ছোট্ট টোল এলো, এটা 7th টোল। উড়িষ্যার এই টোলগুলোর নাম আমার দেখা হয়নি, কারণ এতটাই তাড়াহুড়ো ছিল যে দাঁড়িয়ে কাউকে যে জিজ্ঞাসা করবো এগুলো কি নাম আছে না আছে সেগুলো জানা হয়নি। নিনজা দেখে এই স্কুলের বাচ্চাগুলোর এক্সপ্রেশনগুলো দেখার মতো ছিল, দারুণ লাগছিল। বাচ্চাগুলো এতটা মজা করছিল নিনজা বাইকটা দেখে, দেখার মতন ছিল এক্সপ্রেশন।
কচিকাচিতে টাটা দিয়ে ও নিয়ে আমি আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। মাখনের মতন রাস্তা, চাবুকের মতন দুখানা গাড়ি, জীবনে প্রথম 500 কিলোমিটারের বেশি রাইড করার উদ্দেশ্যে আমরা চালাচ্ছি। বৈতরণী, ব্রাহ্মণী, মহানদী এই তিনখানা রিভার ক্রস করলাম। এটা মহানদীর উপর দিয়ে যাচ্ছি। তো এই তিনটে রিভার ক্রস করার সাথে সাথে আমরা সামনে দেখতে পেলাম কত ছোট ছোট পাহাড়। মানে আমরা অলরেডি উড়িষ্যায় ঢুকে পাহাড়, বৈতরণী, মহানদী, সুবর্ণরেখা সবাইকে ক্রস করে আমাদের নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছি। অলরেডি 9:30 বেজে গেছে। আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছে, মানে সকাল থেকে আমরা এখনও কিচ্ছু খাইনি। সেই রাত্রি 4টের সময় যা 1 কাপ চা খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। দেখি সামনে একটুখানি দাঁড়িয়ে একটু জলযোগ করতে হবে, মানে খিদেটা একটু মেটাতে হবে। রাস্তার ডান পাশে পাহাড় দেখা যাচ্ছে, দূরেও কিছু কিছু দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় অতটা ধরা ভালো পড়ছে কি পড়ছে না, কিন্তু পাশেরটা মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। কি পাহাড় আমি তা জানি না, যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে নাম লিখে পাঠাবেন। থ্রি লেনের বিশাল চওড়া রাস্তা, তো গাড়ি চালিয়ে ভালোই মজা আছে। উড়িষ্যার রাস্তাঘাটের কন্ডিশন খুবই ভালো এবং জায়গায় জায়গায় প্রচুর ক্যামেরা আছে। এই দেখুন যে টাওয়ার মতন দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যামেরা। এইভাবে প্রচুর ক্যামেরা লাগানো আছে, তার সাথে সোলার সিস্টেম অ্যাড করা আছে যাতে কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই হতে থাকে আর রেকর্ডিং করতে থাকে স্পিড।
নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসের ফার্স্টে কাশফুল, তাও আবার উড়িষ্যায়। মানে এটা বোঝা যাচ্ছে যে পলিউশন যদি না থাকে তাহলে কাশফুল মনে হয় সারা বছরই ফুটবে। এই হলো আমাদের লাস্ট টোল, পিপলি টোল। এরপরে মনে হয় আর কোনো টোল নেই। আমরা এরপরে বাঁদিকে বেঁকে যাব পুরীর সমুদ্র সৈকতের দিকে, যে রাস্তায় গেছে। তারপর কিছুটা যাওয়ার পর পুরীর গেট আছে, সেই গেট ক্রস করলে ও গেট থেকে ওটা মোটামুটি 42 কিলোমিটার দূরে আছে পুরীর সমুদ্র সৈকত। আর গেটের পরে কিছু তো যাওয়ার পর আমাদেরকে আবার ডান দিকে মুভ করে পুরীর যে নতুন বাইপাস হয়েছে হাইওয়ে বলা ভুল, সেটা দিয়ে যাব আমরা। সারা রাত্রির জার্নি করার পর ডাবের জল খেতে ভালোই লাগে, তাই আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম। 11টা বেজে গেছে, এখন আমরা পুরীর গেটের কাছে পৌঁছাইনি। জাস্ট এই ডাবের এখানটায় দাঁড়িয়েছি, এরপরেই আমাদের বাঁ দিকে বাঁকতে হবে। একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের পরে বাঁ দিকে বেঁকে যেতে হবে। ইনি ডাব নিলেন আমাদের থেকে 50 টাকা করে পিস। তো দুজনে দোকানে ডাব মেরে তারপর আমরা রওনা দেবো আবার পুরীর দিকে। এই আমরা চলে এসেছি পুরীর গেটের সামনে। প্রথমে ভেবেছিলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু বিশেষ কিছু সুবিধার খাবার দাবার এখানে দেখলাম না, তাই আর খাওয়া দাওয়া করিনি। আমরা এখানে একটা দুটো ফটো তুলে এখান থেকে বেরিয়ে গেছি। এখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার, আর মোটামুটি ধরে রাখা যায় যে ঘন্টাখানেক লাগতে পারে যেতে। যদি কোনো প্রবলেম রাস্তায় না থাকে তো ঘন্টাখানেকের মধ্যে 42 কিলোমিটার ক্রস করা হয়ে যাবে। অনেকক্ষণ গাড়ি চালিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তো আরও বেশি লাগতেও পারে। এই হলো পুরী টার্মিনাল। এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিয়ে একটা বাইপাস আছে, ওই বাইপাসের দিকে যেতে হবে, যেটা দিয়ে পুরী পৌঁছানোটা একটু সুবিধা, কারণ সোজা গেলে শহরের মধ্যে দিয়ে যেতে হয়। আর এটা একদম বাইপাস করা আছে, যেখানে জ্যানজট কিছু নেই, সোজা একদম পুরীর সমুদ্র সৈকতে পৌঁছে যাব। একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আমরা বাইকে করে এসেছি, তাই আমাদের কাছে কোনো টোল দিতে হয়নি বা নেয়নি। কিন্তু যারা 4 চাকা নিয়ে আসবেন তারা মাথায় রাখবেন, শুধু পুরী আসার জন্য আপনাদেরকে প্রায় 1205 টাকা টোল দিতে হবে, আর পুরী থেকে রিটার্ন যাওয়ার জন্য প্রায় অত টাকাই আবার টোল দিতে হবে। মানে আপনার পেট্রোল খরচ তো আলাদাই, তার সঙ্গে
থাকছে টোলের খরচ। যত এগিয়ে আসছে এক্সাইটমেন্ট তত বেড়ে যাচ্ছে, মানে আর থাকা যাচ্ছে না যে কতক্ষণে আমি পুরীর সমুদ্রটাকে দর্শন করব আমার বাইকের উপরে বসে। আর মাত্র 0.5 কিলোমিটার পরেই সি বিচ, পুরী সি বিচ। এই বড় বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওর পাশেই আমাদের হোটেল বুক করা আছে। তো এই দেখুন আমরা পৌঁছে গেলাম পুরী সি বিচের সামনে। মানে এক্সাইটমেন্ট লেভেলটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম। জীবনে প্রথমবার নন স্টপ 510 কিলোমিটার রাইড করলাম উইদাউট এনি হ্যাসেল। অসাধারণ লাগছে, মনের ফিলিংস বলে বোঝানো যাবে না। জাস্ট এখানে দাঁড়িয়ে আগে কিছু ফটো ক্লিক করব, তারপর হোটেলের রুমে যাব। এই পার্টে এইটুখানি রাখলাম, বেশি বড় করলাম না। পরবর্তী অংশ নেক্সট পার্টে দেবো। অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।